হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, আর আমি আগের থেকে একটু ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব। আজকে সারাদিনে আমি কি করি না করি সেই ব্লগটাই শেয়ার করব। তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো, আর ভিডিও করার উৎসাহটা আমার অনেক বেড়ে যাবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। সকাল সকাল তোমাদের দাদাভাই আমাকে জ্ঞান দিতে শুরু করে দিয়েছে, কারণ আমার গলাটা ব্যথা, মানে ঠান্ডা খেয়ে আমার গলাটা ব্যথা হয়ে গেছে। তো ও আমাকে বলতে চাই, সবসময়ের জন্য বলা যে তুমি ঠান্ডা জিনিস খেয়ে গরম জিনিস সঙ্গে সঙ্গে খাবে না, আর গরম জিনিস খেয়ে ঠান্ডা জিনিস খাবে না, সেটা তোমার শরীরের পক্ষে ঠিক না। কিন্তু আমার তো ফ্রিজের জল খেয়ে অভ্যস্ত সবসময়ের জন্য, শীত বাদ দিয়ে। তো সেই জন্য আমি ছাড়তেও পারি না। আর ওর সাথে কথা বলতে বলতে তারপরে ফ্রেশ হয়ে গেছিলাম। তারপরে সকাল থেকে তো আমার মেডিসিন শুরু হয়। মেডিসিন খেয়ে তারপরে একটু পেট ভরানোর জন্য বিস্কিট নিয়ে বসে পড়েছিলাম। তো আমি একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। কিছুজন আমাকে কমেন্ট করেছে এক জায়গাতে যে তোমরা ফৌজিদের বউরা নিজেদেরকে হিরোইন ভাবো, আর নিজেদের এই ন্যাকামিগুলো একটু বেশিই করো, আর সেটাকে পাবলিসিটি করার খুব দরকার। তো তাদেরকে আমি বলি, তো এটা যেহেতু ডেইলি ব্লগ, মানে আমি সারাদিন কি করি না করি সেটাই শেয়ার করি, ঠিক আছে? এখানে কোনো নাটক থাকে না, ন্যাকামি থাকে না। আর যাদের হাজব্যান্ড দূরে থাকে না, তারা ভিডিও কলে কীভাবে কথা বলবে সেটা তাদের ওপর নির্ভর করে। তো সেটা যদি তোমাদের কাছে ন্যাকামি মনে হয়, তো আমার সেখানে কিছু বলার নেই। আর তাদের পক্ষে আমার কোনো রকম ইন্টারেস্ট নেই, আর আমি তাদেরকে কোনো রকম কুরুচিকর কোনো মন্তব্য করতে চাই না। কারণ যে যেমন তার তেমনই সে থাকবে, অভাব যায় তো স্বভাব যায় না, কথা আছে না? তাই তাদেরকে আমি কিছু বলতে চাই না। তোমাদের যদি মনে হয় যে ন্যাকামি করি, তাহলে ন্যাকামি করি। আর যদি তোমাদের মনে হয় যে আমি হিরোইন, তাহলে আমি হিরোইন। আমি তো নিজেকে মনে করি না, এটাই আমার কাছে যথেষ্ট। তো দেখো, ওই ভিডিওটা হচ্ছে ঝড়ের দিনে, ঝড় হচ্ছিলো বলে মা বলছিল ছাদ দিয়ে সব জামাকাপড়গুলো নিয়ে চলে আসতে। আর ওই দুদিন কিন্তু কারেন্ট ছিল না বলে আমি ভিডিও দিতে পারিনি। ভিডিওটা পেন্ডিং ছিল বলে আমি ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই। আর এদিকে আমার ফ্রেন্ড পাকা পটল দিয়ে গেছিলো, ওদের মাঠের পটল। তো আমাদের বাড়িতে হয়, কিন্তু আমাদের বাড়ি এই সময় নেই বলে ও দিয়ে গেছে, আমি খেতে ভালোবাসি বলে। সেই জন্য মাকে একটু রেডি করে দিচ্ছিলাম। মা সকাল সকাল যেহেতু দুপুরে আর সকালের রান্নাটা করে নেয়, কোনো দিন 3বারও করো, কোনো দিন 2বারও করে। আর সকালের রান্নার জন্য তো রেডি করছিলাম। তারপরে ভাবলাম যে স্নান করে নিই, স্নান করে পুজোটা দিয়ে নেবো। আর শরীর খারাপের পর দিয়ে, মানে হসপিটাল থেকে আমি বাড়ি আসার পর থেকে তাড়াতাড়ি স্নান করে নিই। কারণ তাড়াতাড়ি স্নান করার পর আমি একটু মেডিসিন খেয়ে রেস্ট করি, যাতে আমার ঘুমটা একটু ঠিকঠাক হয়। আর এদিকে তো চুলে জল দিলেই, মানে সেই চুল আঁচড়াতে গেলেই প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়, যার জন্য আমি সামনেটা আঁচড়ে নিই। আর কেন জানি না মেডিসিন খাওয়ার জন্য বা কিসের জন্য আমার স্কিনটা ভীষণ পরিমাণে ড্রাই হয়ে গেছে, যার জন্য আমাকে ময়শ্চারাইজার ইউজ করতে হচ্ছে। শীতকালে তো করতে হয়, কিন্তু গরমের সময় আমি খুব একটা করি না। কিন্তু আমার স্কিনটা এতটাই ড্রাই হয়ে গেছে, যার জন্য আমাকে ইউজ করতে হচ্ছে। তো স্নান করা হয়ে গেছে, ভাবলাম আমি একটু পুজো দিয়ে নিই। আর আমাদের বাড়ির সবথেকে সুন্দর সদস্যদেরকে তোমাকে দেখাতে চাই, মানে তোমাদেরকে দেখাতে চাই। এই দেখো, গপু হচ্ছে আমার বাড়ির সবথেকে সুন্দর সদস্য। আর এটা ভেবে আমার একটু খারাপ লাগে যে আমরা ভালো জায়গায় থাকি, কিন্তু গপুর সিংহাসনটা অনেকটাই খারাপ হয়ে গেছে। আমার ইচ্ছা আছে যে মাকে একটা সিংহাসন গিফট করব, জানি না কবে সেটা পূর্ণ হবে। তোমরা যদি আমার সাথে থাকো, অবশ্যই সেটা আমি পূর্ণ করতে পারবো। তো যাই হোক, আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আমার পাশে থাকবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবে। আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। আর ওদিকে আমি দোকানে যেতে যেতে একটা কই মাছ পেয়েছিলাম, চলো সেটাকে তোমাদের সাথে শেয়ার করে দিই। আর দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আজকে টাটা।